জন্য ফেয়ারওয়েল রাখবো না? হ্যাঁ, আমি তোমার পারমিশন নিইনি বা তোমায় জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম তোমার আপত্তি থাকবে না। আপনার বয়স এক্সপিরিয়েন্স কম হওয়া সত্ত্বেও এরকম একটা প্রমোশন হচ্ছে ওর, সেটা সেলিব্রেট করাই উচিত, তাই না? ওই তো বলতে বলতে চলে এসছে অপর্ণা, প্লিজ কাম। কংগ্রাচুলেশনস অপর্ণা। তুমি চলে যাচ্ছ বলে মন খারাপ হচ্ছে ঠিকই, কিন্তু এত কম দিনে এরকম প্রমোশনই বা কজন পায়? তুমি অনেক দূর যাবে অপর্ণা। অপর্ণা, আমরা সবাই তোমার জন্যই ওয়েট করছিলাম, ইভেন আর্য। তোমার তো জাস্ট কয়েকদিন হয়েছে তুমি সিঙ্গুলার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জয়েন করেছো, তার মধ্যে তুমি প্রমোশন পেলে, তোমার ট্রান্সফার হচ্ছে। দেখো, সবার সামনে বলতে আমার কোনো প্রবলেম নেই, তোমার মধ্যে একটা স্পার্ক আছে, একটা এক্স ফ্যাক্টর। বাট হ্যাঁ, তোমার অফিসে আসার প্রথম দিন কিন্তু আমি বলিনি, পুরো অফিসে তো আগুন লাগিয়ে দিয়েছিলে। And jokes apart, অপর্ণা, আই এম সো প্রাউড অফ ইউ, কারণ তোমার মতন একজন নন গ্র্যাজুয়েট এরকম একটা ভালো জায়গা করে নিয়েছো। ওয়েল ডান। কি স্যার? তুমি এ স্যারকে কি জিজ্ঞেস করছো? এ স্যার তো জহুর উচ্চ, ওই তো খাঁটি জুয়েলকে খুঁজে বার করে এনেছে। না, অ্যাকচুয়ালি ওর এই ট্রান্সফারের পেছনে কিন্তু আমারও হাত আছে। তোমরা সবাই হয়তো ভাবছো যে মীরা ম্যাডাম কি সব বলেই যাচ্ছে, বাট দেখো, ওকে যদি আমি সুযোগটা না দিতাম রাজনন্দিনীর প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য, তাহলে কি ও ট্রান্সফারটা পেতো? শিলিগুড়ি যেতে পারতো, প্রমোশন হতো। কংগ্রাটস ওয়ান্স अगेन অপর্ণা। ম্যাম, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ম্যাডাম থাকলে অফিসে বেশ একটা ব্যাপার থাকতো। চলে যাবে, মন খুব খারাপ লাগছে। সেটাই তো ভাবছি, কিন্তু কি আর করা। আচ্ছা, সেদিন সেলিব্রেশনে কিন্তু অপর্ণা আর কিচ্ছু বলেনি। আজ তোমার ফেয়ারওয়েলে তোমাকে কিছু বলতে হবে। আমি স্যার মানে তুমি কি ফিল করছো, যা মনে আসছে বলো। দেখো, আজকে তোমার শেষ দিনই অফিসে, আজকের পর থেকে কারোর সাথেই আর তোমার দেখা হবে না।